ভাই পাহাড় দেখ রে ভাই, পাহাড় মজা আছে ভাই, মজা। গাড়িতে করে এলে এতটা কিছু বোঝা হয় না, কিন্তু বাইকে একদম ফুল সামনে ভিউটা দেখা যাচ্ছে একদম। আর পাশে আমাদের হনুমানজি সব কত সুন্দর সুন্দর। আমাদের প্ল্যান হচ্ছে আজকে মোটামুটি তোমার গিয়ে গ্যাংটকে বা সিকিমে থাকবো। সরি, সিকিম বলছি, বারবার সে সিকিম এসে যাচ্ছে। গ্যাংটকে অথবা মঙ্গনে থাকবো। কাল সেখান থেকে লাচুন যাব, লাচুন হয়ে 0 পয়েন্ট। ঠিক আছে, এবারে পারমিট টারমিট করতে হবে, পারমিট করতে হবে। মোটামুটি খাওয়া দাওয়া এখনও হয়নি, 10টা বেজে গেছে, 10টা 12 হয়ে গেছে এখনও। আচ্ছা, গিয়ে খাওয়া এক জায়গায় রাস্তা পাশে যে কোনো জায়গায় দাঁড়িয়ে একটা খাওয়া দাওয়া করবো। মোটামুটি এই হচ্ছে ব্যাপার, কিন্তু সেই মজা লাগছে, সেই মজা। ঠান্ডাও একদম বিভৎস ঠান্ডা। কালকে শিলিগুড়িতে ছিলাম, সেখানে কিন্তু ঠান্ডা ছিল না এতটা, কিন্তু আজকে ঠান্ডাটা বেশি, যেহেতু পাহাড়ে উঠছি তো, হাই অল্টিটিউড, সেই জন্য ঠান্ডা একটু বেশি। আরও উপরে হলে আরও ঠান্ডা হবে। মোটামুটি বরফের দেশে যখন যাচ্ছি ঠান্ডা তো লাগবে সেখানে, ব্যবস্থা করে নিয়ে এসেছি। হ্যাঁ, এই গাড়িগুলো কীভাবে চালায় এত স্পিডে, আমার মাথায় কিছু আসে না। মিনিমাম 60-70 স্পিডে মোটামুটি টান নিয়ে নেবে। 60-70 স্পিড টান নিয়ে নেবে মোটামুটি। আর চালিয়ে চালিয়ে অভ্যস্ত এরা এই রাস্তায়। প্রথম ভয় করছিল বাইকটা চালাতে, পাহাড়ে ওঠার সময় প্রচুর ভয় করছিল। তারপরে আস্তে আস্তে একদম এখন একদম হাত সেট হয়ে গেছে, কোনো ব্যাপার না, একদম মাখন। খালি মোটামুটি ক্লাচটা ছেড়ে চালাতে হবে, চলবে। এই হচ্ছে ব্যাপার। বাবা মাকে ঠিকঠাকভাবে বলে আসিনি যে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি, মানে যাওয়ার কথাটা বলিনি এই জন্য, যেহেতু শুনলে পাহাড়ে বাইক নিয়ে আসতে দিবে না। বিশেষ করে বাইক নিয়ে তো একদমই, আমি বলেছি কোথায় যাচ্ছি, দার্জিলিং বলে এসেছি। এবারে শিলিগুড়িতে এসে পারফেক্ট ফোনটা বললাম, দিয়ে বললাম যে হ্যাঁ আমি সিকিমে এসেছি, কিছু ইয়ে করো না। না বলে আসার জন্য সরি বাবা আমাকে। যাই হোক, পাহাড়গুলো এত উঁচু, মানে কি বলবো আর, মানে সত্যি বলছি, যারা এসছে তারা তো জানেই। এই নিচে তিস্তা নদী বয়ে যাচ্ছে নিচে, মানে পাশে যদি কেউ, খারাপ কথা বলতে নেই, যদি আমি বাইক চালাচ্ছি, পাশে যদি খাইতে কেউ একটুখানি মিস্টেক করে যায়, তাহলে মোটামুটি কার কিছু পাওয়া যাবে না, তার কিছুই পাওয়া যাবে না মোটামুটি। অফরোড ও ল্যান্ড সাইড, হ্যাঁ এটা হবে না মনে হয়, হলেও হতে পারে, বিশ্বাস নেই। আর কত গাড়ি যাচ্ছে আসছে, তুই কী করবি আর ইচ্ছা করি। হ্যাঁ 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 হ্যাঁ, বলা যায় না এগুলো, পাহাড়ে তো এসব মনে। নো ওভারটেক, মোটামুটি ওভারটেক করতে যাই না। কালকে মোটামুটি এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, পাহাড় ধসে পড়েছে। আচ্ছা হবে, পাহাড়ে তো ল্যান্ডস্লাইড হবেই, এটা নিয়ে মাথা ব্যথা কোনো ব্যাপার নেই, এটা চাপ নিই না। ও বাবা, কি ধুলা রে ভাই, গান সেকে যাচ্ছে পুরো ধুলায়। এই হচ্ছে ব্যাপার। এইচপি গ্যাস, এটা এইচপি তেল না, একটাই রাস্তা সিকিমে যাওয়ার জন্য, একটাই। বাবারে বিনা পয়সায় পাউন্ড দিয়ে দিচ্ছে রে, গান ফেটে যাচ্ছে। মোটামুটি সিকিমে গেলে যে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছি, সিকিমে গেলে যে কি অবস্থাটা হবে সেটা বোঝা যাচ্ছে। মানে মোটামুটি সব সাদা হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ সেটা করলেও হয়, দাঁড়িয়ে বানায় খেয়ে নিব, বেটার হবে। একটা জায়গায় ভালো জায়গায় দেখে দাঁড়িয়ে বানিয়ে খেয়ে নিব। বাধা এই পাথরে আড়ালে করে রেখে দিলে তো হয়ে যাবে। আর রাত্রে মোটামুটি হোটেলে রান্না করে খেয়েছি, মানে ম্যাগি রাত হয়ে গেছিলো, নিজেরা রান্না করে খেয়ে নিয়েছি। তারপরে আবার আজকে ভাবছি ম্যাগি মোমো এখানে 100 টাকা প্লেট, 100 টাকা করে প্লেট, 5 পিস ম্যাগি 100 টাকা। কি হবে, পেট ভরবে? বাঙালিদের পেট বলে কথা। ওটা আমার গ্যাস, ছোটো মিনি গ্যাস স্টোভ ওভেনগুলো আর গ্যাস এই ক্যানগুলো নিয়ে এসেছি, সেগুলোতে ভাবছি রান্না করে খেয়ে নিব। আসলে ব্যাপারটা জানা নেই তো, জেনে নিলে একটু ভালো হতো না, একটু জেনে নিলে ভালো হতো যে রান্না করে খেলে কোনো অসুবিধা, নিজেরা একটু রান্না করে যে খাবো, পাশের লোককে যে জেনে নিলে ভালো হতো মনে হয়। আপনি জিজ্ঞেস করে নেওয়া ভালো হতো, আমরা যদি খেয়ে নিই কোনো অসুবিধা আছে নাকি। বলছি আমরা যে রান্না করে খাবো, লোকাল কাউকে জিজ্ঞাসা করলে হতো না কোনো অসুবিধা আছে নাকি, সেই লেভেলে কত দেখে বাবা, কত অনুমান। ভাই পেটে আবার বাচ্চা নিয়ে যাচ্ছে সব। দুটি তারা সকালে 8টার দিকে বেরিয়েছি হোটেল থেকে। মোটামুটি খালি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর, খুব সুন্দর। ক্লাস ছেড়ে চালাচ্ছি, ক্লাস চলে মোটামুটি পুড়ে গেলেই শেষ। একটু ইঞ্জিন ব্রেকের উপরে ভরসা করে চালাতে হচ্ছে আর কি। এইমাত্র আমরা রুমে পৌঁছালাম, রুমে বলতে মঙ্গনে রুমে পৌঁছালাম প্রায় 5টার দিকে। রুম টুম নিয়ে পাশ বানিয়ে সব রেডি করে এই মাত্র এসে বসে আছি। যাই হোক, কালকে পুরো 0 পয়েন্ট যাবো এবং ইয়ামথাং ভ্যালি যাবো। ইয়ামথাং ভ্যালি না, এটা চুমথাং না ইয়াংথাং ভ্যালি ভাই? চুমথাং না ইয়াংথাং যাবো আমরা 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি, আর এখান থেকে ঘুরে এসে থাকবো লাচুং। আচ্ছা, বাকি কাল দেখা আছে, আজকে এই পর্যন্ত।